8 মার্কসের প্রশ্নের জন্য 2 নম্বর চ্যাপ্টার থেকে নবজাগরণ এবং তার বিতর্ক, এই নবজাগরণ বা তার বিতর্ক প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বা নবজাগরণের বৈশিষ্ট্য, বাংলার নবজাগরণের সঙ্গে ইতালির নবজাগরণের যে সাদৃশ্য বৈসাদৃশ্য, তার একটা তুলনামূলক আলোচনা দিয়ে একটা 8 মার্কসের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটার ক্ষেত্রে প্রথমে নবজাগরণ কী, নবজাগরণটা যেহেতু বাংলার পরিপ্রেক্ষিতে, বাংলায় নবজাগরণ হয়েছিল শহরকেন্দ্রিক নবজাগরণ, এবং এই কলকাতা কেন্দ্রিক নবজাগরণটা কীভাবে ঘটেছিল, এবং এই নবজাগরণের সঙ্গে কারা কারা যুক্ত ছিল, কারা কারা সাহিত্য, শিল্প, দর্শন বা অন্যান্য শিক্ষার সঙ্গে যুক্ত থেকে নবজাগরণটাকে নবজাগরণ করে তুলেছিল, সেই প্রশ্নটা কিন্তু গুছিয়ে খুব সুন্দর করে, এবং ইতালির নবজাগরণ এবং বাংলার নবজাগরণ যে তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা তোমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেখে যেও। তৃতীয় চ্যাপ্টার থেকে সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, এই দুটো প্রশ্নের ক্ষেত্রে সবার প্রথমে যেটা করবে, কারা করেছিলেন, কবে করেছিলেন, কোথায় করেছিলেন, কি জন্য বা উদ্দেশ্য, প্রত্যেকটি আন্দোলনের একটা গুরুত্ব বা তাৎপর্য থাকবে। আর একটা কমন জিনিস থাকবে, আমাদের প্রত্যেকটা বিদ্রোহই কিন্তু ব্যর্থ হয়েছিল, এবং ব্যর্থ হওয়ার পিছনে প্রধান যে কারণগুলো, এই পয়েন্টসগুলো নিয়ে যদি তোমরা 3-4 লাইন করেও লেখো, তাও কিন্তু একটা উত্তর দাঁড়াবে। আর একটা উত্তর শেষে একটা ছোট্ট ছক, বিশেষ করে যারা একটু 8-এ 8 পেতে চাও, 8-এ 7 পেতে চাও, তারা একটা ছক করে দেবে। ছকটা হলো, ধরো নীল বিদ্রোহ, মাঝখানে একটা কলাম করবে নীল বিদ্রোহ, তার নীল বিদ্রোহের নেতার নাম, নীল বিদ্রোহের কোন কোন অঞ্চলে হয়েছিল, নীল বিদ্রোহের প্রধান কারণগুলো কী ছিল, নীল বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিল, বা নীল বিদ্রোহ কোন সাল থেকে কোন সালে চলেছিল, বা নীল বিদ্রোহের সময় তোমরা কোনো দেখবে যে সাহিত্যিক তাদের কিছু প্রবন্ধ বা কিছু শিক্ষা চিন্তার মতামত দিয়েছিলেন, যেমন আমাদের হরিশ্চন্দ্রের ভূমিকা, বা নীলদর্পণ নাটক মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা, দীনবন্ধু মিত্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এদের সম্পর্কে তুমি একটা ছোট্ট ছক, জাস্ট জিস্ট, এখানে কোনো কিছু সম্পর্কে ডেসক্রিপশনে মানে ভীষণভাবে বর্ণনা করতে হবে না, ডেসক্রাইব করতে হবে না, শুধুমাত্র তাদের নামগুলো উল্লেখ করে একটা পয়েন্ট করে দেবে। এবং ভারতটা একে, বিশেষ করে বাংলার বিভিন্ন অঞ্চল, নদিয়া বলো, 24 পরগনা বলো, যশোর বলো, এই অঞ্চলগুলোকে চিহ্নিত করে দিলে নীল বিদ্রোহের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে দ্বিতীয় চ্যাপ্টার থেকে বললাম নবজাগরণ, তৃতীয় চ্যাপ্টার থেকে নীল বিদ্রোহ,